বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা তুমি যদি বাড়িতে বানাও তাহলে ছোট থেকে বড় সকলেই খুব আনন্দের সাথে এটা উপভোগ করবে। তো চলো আর দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নাও। তো এই রেসিপিটা বানানোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো কাঁঠাল। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য আমাদের যে প্রধান উপকরণ সেটা হচ্ছে কাঁঠাল। তো এখানে আমি একটা কাঁঠালকে ছাড়িয়ে তার রোয়াগুলোকে নিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমি বেশ কয়েকটা পাকা কাঁঠালের রোয়া নিয়ে নিয়েছি। এবার এই কাঁঠালের রোয়াগুলো দিয়েই আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পাকা কাঁঠালের মালপোয়া। তো এই মালপোয়া বানানোর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কাঁঠালের রস। তো খুব সহজেই কিভাবে আমি কাঁঠালের রসটা বার করছি তোমরা দেখে নাও। তো এই কাঁঠালের রস বার করার জন্য আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে দিয়েছি জাল। এবার এই জালের উপরে আমি কাঁঠালের রোয়াগুলোকে দিয়ে দেব। তো একবারে তো সমস্ত রস বার করা সম্ভব নয়, তাই এখানে প্রথমে আমি অল্প অল্প করে কাঁঠালের রোয়া দেব আর সেগুলো থেকে আমি রস বার করে নেব। তো দেখো এখানে আমি বেশ কয়েকটা কাঁঠালের রোয়া দিয়ে দিয়েছি। এবার আমি এই জালটাকে গুটিয়ে নেব। গোটানোর পর এটাকে বাম হাতে ভালো করে চেপে ধরে ডান হাতে আঙুলের সাহায্যে চিপে চিপে কাঁঠালের রসগুলোকে বার করে নেব। তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কত সহজে আমি কাঁঠালের রোয়া থেকে রসগুলো বার করছি। আমার ভিডিওটা তোমাদের যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও, কারণ তোমাদের এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য, এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে কাঁঠালের রোয়া থেকে সমস্ত রস চিপে চিপে আর বার করে নিয়েছি। তো এবার দেখো এইভাবে আমি বাকি রোয়াগুলো থেকেও রস চিপে বার করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে বা লাইক করতে কিন্তু কোনো রকম টাকা লাগে না, তাই তোমরা নির্দ্বিধায় কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। তো দেখো কাঁঠালের রোয়া থেকে রস চেপা হয়ে গেল। এবার দেখো কাঁঠালের যে বীজগুলো বা আঁটি বলে থাকি আমরা, এগুলো আমাদের এখানে রয়ে গেল। এই কাঁঠালের বীজগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপর সেগুলোকে কেটে তোমরা এগুলো থেকে বিভিন্ন ধরনের রান্না বানাতে পারো। তো সেটা তোমরা চাইলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের অন্য একটা ভিডিওতে কাঁঠালের আঁটি বা বীজ দিয়ে কোনো একটা রান্না বানিয়ে দেখাবো। তো দেখো আমি এখানে সমস্ত কাঁঠালের রস চিপে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি আর নুন। এখানে চিনিটা তোমরা তোমাদের কাঁঠালের মিষ্টি অনুযায়ী দেবে। আমার এই কাঁঠালটা খুবই মিষ্টি ছিল, তাই আমি এখানে বেশি চিনি দিলাম না, অল্পই দিলাম। আর নুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো, কারণ যে কোনো মিষ্টি খাবারে যদি একটু নুন দেওয়া হয় তাহলে স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো দেখো এবার আমি এখানে দিয়ে দেবো 3 বাটি আটা। তোমরা এখানে চাইলে ময়দাও ব্যবহার করতে পারো, আমি এখানে দিয়ে দিয়েছি আটা। তো এরপর আমি হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এটা হাতের সাহায্যে মাখছি, কারণ আমার হাতের সাহায্যে মাখাটা সুবিধা বলে মনে হচ্ছে। তোমরা তোমাদের ইচ্ছে মতো হাতা দিয়ে বা হ্যান্ড বিটার দিয়েও এটাকে মেখে নিতে পারো। তো দেখো আমাদের এটাকে ভালোভাবে মাখার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে ময়দার কোনো দলা না থাকে। আর হ্যাঁ বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু প্রথমে আমরা জল দেব না, যেহেতু কাঁঠালের রসের পরিমাণটা অনেকটাই, তাই প্রথমে আমি কাঁঠালের রস দিয়ে আটাটা মেখে নেওয়ার চেষ্টা করব। এরপর যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে পরবর্তীতে আমরা জল ব্যবহার করব। তো দেখো এভাবে আমি খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিলাম। তো এই পর্যায়ে আমাদের একটু জল দেওয়ার প্রয়োজন, কারণ যেহেতু আমরা মালপোয়া বানাবো সেক্ষেত্রে আমাদের যে আটার গোলাটা হবে সেটা একটু পাতলা হবে, সেই কারণে এখানে আমি জল দিলাম। তবে একবার বেশি জল দেবে না, অল্প অল্প করে জল দেবে আর মেখে নেবে। তো চলো আমি এটাকে মেখে নেওয়ার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আটার ঘনত্বটা কেমন হয়েছে। তো মালপোয়া বানানোর জন্য আমাদের ঠিক এরকম ঘনত্বেরই আটা লাগবে। আটাটা গোলা হয়ে গেলে একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। তাতে করে কি হবে, যখন আমরা মালপোয়াগুলো ভাজবো খুব ভালোভাবে ফুলবে এগুলো। তো দেখো মালপোয়া ভাজার জন্য একটা কড়াইকে আমি প্রথমে একটু ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে আমি এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। তো দেখো আমাদের মালপোয়াগুলো ধীরে ধীরে উপরের দিকে ভেসে উঠেছে। এবার একটা খুন্তির সাহায্যে আমি এই মালপোয়াটা একটা সাইডে সরিয়ে দিয়ে পাশে আবারও একটা 1 হাতা ব্যাটার দিয়ে দেব। এইভাবে আমি দুটো করে মালপোয়া ভেজে নেব। তো দেখো দ্বিতীয় যে মালপোয়াটা আমি তেলে ছেড়েছি সেটাও খুব সুন্দর উপরে ভেসে উঠেছে। এবার আমি খুন্তির সাহায্যে এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। তো এইভাবে উল্টে পাল্টে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব।
এইভাবে দেখো খুন্তি দিয়ে আমি উপরে গরম তেল একটু একটু ছড়িয়ে দিচ্ছি, তাতে করে কি হবে আমাদের মালপোয়াগুলো খুব ভালোভাবে ফুলবে এবং এগুলো খেতেও খুব নরম হবে। তো এই পর্যায়ে আমি খুবই হালকা আঁচে এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমাদের মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে আর রঙগুলো কত সুন্দর এসেছে। তো এই পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব এবং একইভাবে আমি বাকি মালপোয়াগুলোকেও ভেজে নেব। তো ভালো করে আমরা তেলটা ঝরিয়ে নেওয়ার পর এটাকে তেল থেকে তুলে নেব। তো দেখলে তো বন্ধুরা, কত সহজে আমি বাড়িতে এত সুন্দর কাঁঠালের মালপোয়া বানিয়ে নিলাম। তো তোমরাও রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিও। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।